আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। মুহতারাম সামিঈন কিরাম, নামাজের কারো মাসআলা যে পয়লা মাসআলা হইল 5 রাকাতে কোনো নামাজ নাই। এক মানুষে নামাজ পড়িতরা আর গলতিতে তাইন 4 নম্বর 4 রাকাতি নামাজ বা 2 রাকাতি নামাজ তাইন 2 রাকাতর বাদে কায়দা করিয়া আর উঠি গেছেন। এখন কায়দা করার পরে তাই উঠি গেছেন, উঠিয়া আরও 1 রেখাত পড়ে গেছেন। পড়িয়া তার মনে হয়েছে 3 নম্বর রেখাত পড়িয়া মনে হয়েছে যে আমি তো 3 রেখাত পড়ে লিছি। তখন সালাম ফিরিয়া সিজদা সহ করে নিছেন, নামাজ বিলকুল হয়েছে না। আপনি তখন আরও 1 রেখাত পুরা করতা। আগে ভিডিওত মনে হয়ে গেছে ওলা 5 নম্বর রেখাতো কেউ যদি 4 রেখাতি নামাজও 5 নম্বর রেখাতো ওখানে মনে করিয়া যে সিজদা সহ করে নিমো, আমার 5 রেখাত হয়ে গেছে। আর সিজদা সহ করিয়া নামাজ শেষ করে লিছেন, যে তার নামাজ বিলকুল হয়েছে না, 5 রেখাতে কোনো নামাজ নাই। গতিকে তাই আরও 1 রেখাত পুরা করতা, 6 রেখাত হইল। আরও এক মাস আলো ইয়া থাকলো 3 নম্বর রেখাতো বইয়া কত সময় কায়দা উয়দা পড়িয়া তাহিয়াত পড়িয়া তাশাহুদ পড়িয়া দুরূদ শরীফ পড়িয়া মনে হয়েছে যে আমি 3 নম্বর রেখাত, যে তাই আরও 1 রেখাত পুরা করতা, করিয়া সজদা করতা, নামাজ আদায় হইব। আর যদি কোনো মানুষে ওখান মনে করিয়া 3 নম্বর রেখাতো বা 5 নম্বর রেখাতো সালাম ফিরাইলায় সিজদা সহ করিলে, যে তার নামাজ আদায় হইতো নাই। বললা কোনো মানুষে নমাজও লাগছেন, মনে করো জুয়রের সুন্নত অনেক দিন গেছে যে 2 রেখাতো বই গেছেন আর তকবির হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, আপনি জমাতো খাড়া হয়ে যেতা অন্য সালাম ফিরাইয়া বাদে আপনি সুন্নত পড়িবা, জমাতর পরে আপনি সুন্নত পড়িবা। তে এখন এক মানুষে খালি তহরিমা বান্ধিছেন, সানা পড়িছেন আর ইকামত হয়ে গেছে, জুয়রের রক্ত বা আসর রক্ত যে কোনো নামাজ হোক, সুন্নত পড়াত লাগছেন বা নফল পড়াত লাগছেন, আর গড়ি বা ধ্যান দিছেন না মসজিদর বা টাইম জানা নাই, আর একামত হয়ে গেছে, এমতো অবস্থায় তাই নামাজ ভাঙ্গি লিছেন। সানা পড়িছেন আর মনে করছেন ও মাত্র শুরু করছি, আবার শুরু হয়েছে না, কিরাত শুরু করছি না, আর নামাজ ভাঙ্গি লিছেন, ভাঙ্গিয়ে গিয়ে জমাতো খাড়া হয়ে গেছেন। এমতো অবস্থায় তান 2 রেখাত নামাজ তার উপরে ওয়াজিব হয়ে গেছে। তাই ফরজর বাদে অন্য যে কোনো সময় এই 2 রেখাত তাই আদায় করা লাগবে, তার উপরে 2 রেখাত নামাজ ওয়াজিব হয়ে গেছে। খেয়াল রাখবা, তহরিমা বান্দার পরে নামাজ শুরু করছেন আর ইকামত হয়ে গেছে, আর ওখান ভাবিয়া যে আমি তো শুরু করছিও না, ভাঙ্গিয়া গিয়ে জমাতো খাড়া হয়ে গেছেন, সুন্নত বা নফল ভাঙ্গিয়া জমাতো গিয়া খাড়া হয়ে গেছেন, তার উপরে 2 রেখাত নামাজ ওয়াজিব হয়ে গেছে। আপনি এই 2 রেখাত বাদে পড়া লাগবো, আদায় করা লাগবো। আরও কারোর যেহেন যদি আয় অন্য কোনো মাসআলা ইনশাল্লাহ জিকাইবা পাওয়ার কোশিশ করবো। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।